গালিটা একজন সমর্থক হিসাবে আমাদের গায়ে লাগে। এই বর্তমান সরকারি কর্মরত সচিব প্রশাসন এখনো আপনার পক্ষে না। আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওটাই গতকাল দিতে চেয়েছিলাম। হ্যাঁ, টপিকস নিশ্চয়ই জ্বালানি। এই জ্বালানি পরিস্থিতিতে যে সরকারি অবস্থান সেটা নিয়ে পোস্ট দিতাম, কিন্তু এন্ডিংটা হয়তো একটু ভিন্ন হতো। কিন্তু আজকে এন্ডিংটা একটু ভিন্ন করে কিংবা ভিন্নভাবে শুরু করতে হচ্ছে। বৈশ্বিক যে অবস্থা, সেই অবস্থা বিবেচনায় অনেক দেশেই এরকম জ্বালানি সংকটের সৃষ্টি হয়েছে। কিন্তু এই সংকট মোকাবেলায় যে অভ্যন্তরীণ ব্যবস্থা, সাপ্লাই চেন, এইগুলার যারা ভালো পরিকল্পনা করেছে এবং বাস্তবায়ন করতে পেরেছে, তারা এই সংকটকে অনেকটা পাশ কাটিয়ে যেতে পেরেছে। হ্যাঁ, অনেক দেশ দাম বাড়িয়েছে, সেটা আলাদা ইস্যু, আমি সেটাতে পরে আসছি। প্রথমত, সরকারের যে সাপ্লাই চেন সেইটা মেনটেন করতে পারে নাই, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সংসদে এবং বিভিন্ন জায়গায় তেল মজুদের যে কথা বলা হয়েছে সেটা প্রথম দিকে এটা ঠিক ছিল, হ্যাঁ, কিন্তু সেই অনুযায়ী সরকারকে ব্রিফিং দেওয়া লাগতো জনগণকে বোঝানোর জন্য যে আসলে অবস্থাটা কি। এবং সরকারের তরফ থেকে আরেকটা বলা হয়েছে যে প্যানিক পারচেস করা হচ্ছে। এইটাও 2-1 দিন বা 5 দিন 10 দিন সেটা একটা পর্যায়ে মেনে নেওয়া যেত, কিন্তু যখন কন্টিনিউয়াসলি এটা চলতেছিল তখন এটা মেনে নেওয়া যায় না। আপনি একদিকে যখন বলবেন যে আমাদের পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে তেল কিনবে, বিষয়টা আসলে একটু বৈপরীত্য চলে আসে। এক্ষেত্রে সরকারের যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সাপ্লাই চেনে কিংবা বিক্রয়ে, সেইটা নিতে পারে নাই কিংবা এটা অ্যাড্রেসই করতে পারে নাই। এইটা মন্ত্রণালয় হিসাবে জ্বালানি মন্ত্রণালয়ের জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রীদের ব্যর্থতা। আমি গতকাল যেটা বলতে চেয়েছিলাম যে এই মোকাবেলা করতে যে একটা সিন্ডিকেট বা মজুদদারদের সিন্ডিকেট ভাঙ্গার যে চেষ্টা, সরকার সেটা মাঠে করে নাই, কিন্তু আমার মনে হয়েছে যে এটা করতেছে কিভাবে, যে তেলের দাম না বাড়িয়ে, মজুদদাররা চাচ্ছিল তেলের দাম বাড়াক, সেইটা না বাড়িয়ে সরকার এতদূর পর্যন্ত এসেছে এবং জনগণ কিন্তু খুব ওভার রিয়াক্ট করে নাই। তার মানে জনগণেরও একটা স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল। কিন্তু শেষ পর্যায়ে এসে হয়তো কিছুদিনের মধ্যেই, 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে হয়তো যুদ্ধ অবস্থা যেটা চলতেছে সেটা শিথিল হয়ে যাবে। তখন কিন্তু এই দামটা যে বৃদ্ধি হলো গতকালকে শেষ সময় এসে, মানে তীরে এসে তড়ি ডোবানোর মতো অবস্থা, এই অবস্থাটা আসলে কাঙ্ক্ষিত হলো না। এর জন্যই এন্ডিংটা একটু ভিন্ন রকমভাবে উপস্থাপন করতে হলো। সিন্ডিকেট ভাঙবেন, সিন্ডিকেট ভাঙতে হলে সরকারের চেষ্টা থাকতে হবে, জনগণেরও সমর্থন থাকতে হবে, সহযোগিতা থাকতে হবে। তেলের ক্ষেত্রে ঠিক তেমনটাই আমি আশা করেছিলাম, কিন্তু জনগণ একটা পর্যায় পর্যন্ত টেনে নিয়ে গেলেও সরকার শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারলেন না, বা এইটা বিফলে গেলেন। আজকে পত্রিকায় দেখলাম লোকাল মার্কেট থেকে তেল কেনা হচ্ছে না। এটার জবাবও মাননীয় মন্ত্রী দিবেন কিনা জানি না, হয়তো দিতে পারবেন না, কারণ তার হয়তো এই সাপ্লাই চেন সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহল না। হয়তো তিনি তার সচিব দিয়ে কাজ করাচ্ছেন কিংবা অন্য কোনো মাধ্যম দিয়ে কাজ করাচ্ছেন। যেটা আপনাকে মনে রাখতে হবে যে এই বর্তমান সরকারি কর্মরত সচিব প্রশাসন এখনো আপনার পক্ষে না। সো এই জায়গাতে কাজ করতে হবে মাঠে নেমে, মাঠে গিয়ে সরাসরি ফেস টু ফেস আপনাকে এগুলা আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন, তা না হলে আপনাকে ভূগোল বুঝে ছেড়ে দিবে এবং দিন শেষে জনগণ আপনাকে গালি দিবে, সরকারকে গালি দিবে, বিএনপিকে গালি দিবে। এই গালিটা একজন সমর্থক হিসাবে আমাদের গায়ে লাগে। এজন্যই সমালোচনাটাকে করতে চাই, এবং এই সমালোচনা মেনেই আমার মনে হয় জ্বালানি মন্ত্রণালয়ে যারা আছেন তাদের স্বেচ্ছায় এই দায়ভার দুঃখ প্রকাশ করে সরে যাওয়া উচিত। ধন্যবাদ।